কোন দিকে চলে যায়, কত বিবির পেছনে শাড়ি কিনতে চলে যায়, লিপস্টিক হিমানি পাউডার কিনতে যায় গো মা। তাই মা, আমি আপনাদের সকলকে বলবো, জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে। এই বিল্ডিংটা মাদ্রাসার প্রথম বিল্ডিং, আর এই বিল্ডিং এর ছাদ হবে প্রথম ছাদ। এই ছাদে যদি অংশ নিতে না পারেন, মনে ব্যথা হবে, দুঃখ হবে। বাড়িতে যাবেন, বালিশটা নিয়ে এমন করে ঘুমাইবেন, বলে সবাই তো কুইন্টাল কুইন্টাল রড দিল, কিন্তু আমার মতন অধম হাফ কুইন্টাল বা 1 কুইন্টাল দিতে পারলাম না। মনটা বড় ব্যথা হবে, কষ্ট হবে। আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা চলে গেছে কবরে, তারা আপনার তাকাইছে, আকাঙ্ক্ষা করছে, আশা করছে, আমার ছেলে মেয়েরা একটু দান করবে, আমার মেয়েরা দান করবে। ও আল্লাহ ওয়ালা, আপনি যদি আপনার বাবা মার নামে আপনি দান না করতে পারেন, আপনার ছেলে মেয়েরা আপনার নামে দান করবে না। হামদের পাড়ায় রজব 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন। বলছি 1 কুইন্টাল রডের দাম 2000 টাকা ফোন পে দিল, আর 3000 টাকা 3500 টাকা 4.5। হ্যাঁ হ্যাঁ, কি নাম? বেনামে নাম হচ্ছে মাহবুব। মাহবুব, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই মাহবুব ছিল 1 কুইন্টাল রড দেখো দান পাঠাইয়া দিল। একবার 2000 টাকা ফোন পে মেরে দিল। কথা বুঝেন? আল্লাহ যে সাথে চিনিয়াতে দিল দান, এ দান কি গুণন করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গপা, এ তুমি রব্বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। রোহুল্লামিন সাহেব দেখো, এখানে ছিল এই 5 বস্তা সিমেন্ট খোদান করে দিল। সিমেন্টের টানাটা লিখবেন, আমি গণনা নেব কবস্তা হইলো। ও আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, তাহলে 27 বস্তা 28 নম্বর কুইন্টালটা কে দেবে বলুন দেখে। 28 নম্বরটা কে দেয় দেখে? এই দেখেন, গিয়াসউদ্দিন সাহেব 1 কুইন্টাল রড। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই গিয়াসউদ্দিন সাহেব ছিল 1 কুইন্টাল রড দেখো মাদ্রাসা বানাতে দিল। আমিন আমিন সুম্মা আমিন, এই মদদ করুন রব্বুল আলামিন। 28 নম্বর হয়ে গেল। 29 নম্বর বলুন 1 কুইন্টাল। 10,000 টাকা দামের মোবাইল নিয়ে যে ঘুরতে পারে, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত হবে যে ঘর, সেই ঘরটাতে 1 কুইন্টাল রড দিতে পারবে না, তা হয় বান্দা? ও আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিরা, ও মা বোনেরা, আপনাদের দানটা বড় কম। আমি তো আর বেশি দেরি করব না। আমার কাছে 28টা যখন চলে এসেছে, 29, 37 আর 2টো চাই। আর 2টো দেওয়ার পরে তো পাগড়ি দিয়ে দিব। আর পাগড়িটা দিব তো এরকম পাগড়ি না, যে চোখ দেখবে সেই চোখ জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাপজি, এই হাফিজে কোরআনের পাগড়িটা কম মূল্যবান নয়। হাফিজ গোলাম কিবরিয়া সাহেব তিনি 2000 টাকা দিলেন। একবার জোরে বলো মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, হাফিজ গোলাম কিবরিয়া ছিল, এই 2000 টাকা দেখো মাদ্রাসা বানাতে দিল। আমিন আমিন সুম্মা আমিন, এ মদদ করুন রব্বুল আলামিন। যারা দেয় না এখনো মনে মনে ভাবছে, মনে হয় বাড়ির মন্ত্রীকে বলেনি। বাড়ির মন্ত্রী স্ত্রী মনে বলছে জলসা শুনতে যাও, টাকা কিন্তু দিবা না। বলে দিছে নাকি? বারণ করে দিছে নাকি? এই বারণ করেছেন কি আপনাদের? আল্লাহু আকবার। যে স্ত্রী মানা করবে দান করতে, জানবেন ও পাক্কা একবারে আবু লাহাবের স্ত্রী। পাক্কা, হ্যাঁ, কাঁচা না। এই বাবা, আবু লাহাবের স্ত্রী নবীজির চলার রাস্তাতে কাটা বেশি দিত। বাপজি, নেক স্ত্রী তারা এদের দান করার জন্য উৎসাহিত করবে। আজকের এই ময়দানে 29, 30 বলুন
হ্যাঁ 29 নম্বরটা বলেন। নাই 300 টাকা কে দিল? হারুন সাহেব কোনটা দেখেন তো আমাকে। হারুন সাহেব, আল্লাহ আপনাকে যথেষ্ট ভালো রেখেছে। 1000 টাকা দিবেন, 700 টাকা দিয়ে দিবেন, 2 বস্তা সিমেন্ট হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ বলুন। এই লিখেন হারুন সাহেব 1000, রশিদ মাস্টার সাহেব কোনটা পালিয়ে গেছে? রশিদ মাস্টার সাহেব 2000 টাকা পালিয়ে গেছে। মাস্টারটাও তো 2000 দিয়েছে বা আমি জিন্দেগিতে মাস্টারের কাছে 100 টাকা পাইনি বা, বলেন কি না? বাপ রে বাপ, আমার যত ভক্ত বেশির অংশ সব আমার বড় বড় বিজনেসম্যান। এই তো সেদিন একটা ফোন করলাম, মাথা চাল নাই বলছে। এই চাল নাই মানে গাড়ি পাঠান। একবার গাড়ি পাঠিয়ে দেওয়া হলো, 28 বস্তা চাল প্রাত কি দিয়ে দিল। কি বললেন কি না? সাদ্দাম নামে 1500। আল্লাহ তুমি কবুল করো। বেনামে 10 বস্তা সিমেন্ট। যদি বলো নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বাপজি এই 29 আর 30টা হবে না? হ্যাঁ ওই দেখেন ওইটা, ওই জানতো ওদিকে যান আপনি, ওখানে যান। আর মাদ্রাসার শিক্ষকদের ওখানে থাকতে হবে বাপ। এই শিক্ষক মণ্ডলীরা কোথায় আছে? মা বোনদের ওদিকে থাকেন, খাতা কলম নি। একটা মা বোন যদি 1000 টাকা না দিয়ে যায় তাহলে কিন্তু আমি অন্যরকম দোয়া হবে। আর এই বেলডাঙ্গা মজমপুরে আমি চাইলাম 150 জন মহিলার কাছে 1.5 লাখ, 149 জন মহিলা, 59 জন মহিলা দিল। তো 159 জন মহিলা যদি 1000 করে টাকা দেয়, কত টাকা হয়? হ্যাঁ 159 হয়, 1,59,000 মহিলা দিল। বলছে হুজুর আরো দিব। তার আগে গেলাম হালসানা পাড়া বাসাবাড়ি লাইনে, ওই মাদ্রাসার জলসায় 200 জন মহিলা 1000 টাকা দিল। আর পাগলা টাকার মা বোনরা দেবে না, ওরা প্রত্যেকটা মা বোন 1000 টাকা দেবে, কারণ বিল্ডিং হচ্ছে দেখছি। সুবহানাল্লাহ দিবে, জোরে বলুন ইনশাআল্লাহ দিবে, জোরে বলুন দিবে, জোরে বলুন ইনশাআল্লাহ। হাসানুজ্জামান নওজোয়ান কি নাম? 50 কেজি মাশাআল্লাহ। আল্লাহ তোমার কি আবাদ দেখো। এই হাসানুজ্জামান ভাই ছিল, এই 50 কেজি মন দেখো দান করে দিল আল্লাহ দানের পরিমাণ। দেখো আল্লাহ 50 কেজি রড দান করে দিন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার মালে ধানে দৌলত তুমি বরকত দান করো। আল্লাহ শরীর স্বাস্থ্য তার ভালো রাখো। তাহলে আর 50 কেজি হয়ে 29 হয়ে যাবে। বলো এই জয়দান সাহেব না কথা পড়েছিল, এই 10 বস্তা সিমেন্ট না কথা করে দিল। বাবলু পাগলা ট্যাগ। বাবলু সাহেব কোনটা? ও বাবলু সাহেব, ছেলেটা দারুণ। হাফ কুইন্টাল বাকি আছে, 30টা হইতে। বলেন ইনশাআল্লাহ একটা 50 কেজি রড দিয়ে দেন। কতটা কোন ছেলেতে কত খরচ হয়ে যাচ্ছে? আপনাকে তো জ্যাকেট পরে আছেন, আপনার তো বেশি নেওয়া দরকার। তো বলুন ইনশাআল্লাহ 50 কেজি 1000 দেয়া থাকলো, আর 50 কেজিতে যা টাকা লাগে দেন। এই বাবা বাবলু সাহেবের 50 কেজি লিখেন। আমি নামটাই তো ভালো, কাজ ভালো দেবে না? একবার জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই বাবলু শেখ ছিল 50 কিলো রড দেখো আল্লাহ দান করে দিল। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিও। ফাজেল সাহেব 50 কিলো। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই ফাজেল ছিল 50 কিলো রড দেখো মাদ্রাসা বানাতে দিল। এ বাবা এটা একটা জীবনে একটি ইতিহাস থাকবে যে মাদ্রাসার প্রথম ছাত্রটা আমরাই করেছিলাম। জি জীবনে কেউ কিছু দিবে না বাপ, বাপ বেঁচে থাকতে বেটা ভাত দিচ্ছে না, আর কিয়ামতের দিনে দিবে। কবরে চলে গেলে মনে রাখবে? কোনদিন মনে রাখবে না। আপনি বৃদ্ধ হয়ে দেখেন দুটো ছেলে মারপিট করবে, এই তুই খানা দে, তুই খানা দে, বলছে ও তুই পায়খানা সাফ কর, তুই পেশাব সাফ কর। ঝামেলা শেষ নাই বাপ। কার জন্য এত কিছু? নিজের আমলটাকে নিজে করে যা। তাই বলুন আর 50 কেজি হলে 30টা হয়ে যাবে। নূর কত টাকা?
5 বস্তা। আল্লাহ দেখো তোমার কিয়ামা বান্দা এই নূর ছিল, এই 5 বস্তা সিমেন্ট দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহ কবুল করো 50 কেজি আর রড, তাহলে 30টা হয়ে যাবে বাপ, 30 কুইন্টাল হয়ে যাবে রড বাপ। তাহলে এদিকে এই হাফিজে কোরআনের মাথায় পাগড়ি 50 কেজি আর হবে না বাবা একটা শেষে? নাই গো, কে গো? মুক্তার হামদি পাড়ার লোক বড় ভালো, হামদি পাড়ার লোকরা বেশি দাম দিছে। কি নাম? 1 কুইন্টাল হাফ কুইন্টাল, মাশাআল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা এই মুক্তার ছিল, এই তার বাবার নামে দেখো চোখ সন্তান 50 কিলো রড দিল। আল্লাহ জিয়ার সাথে জেনে দে এই দিন দা এ দান কি কোন কোন তুমি দয়াবা। ও আল্লাহ, মাইনুল সাহেব 500 টাকা। আল্লাহ তুমি মাইনুল সাহেব কোনটা? জনাব মাইনুল সাহেব একবার হাত তুলেন, দিকে হাতটা উঠান দেখি। নওজোয়ান লোক বাপজি, হ্যাঁ সমস্যা আছে, ঠিকই আছে। আর 500 দিয়েন ইনশাআল্লাহ বললেন। এই 500 দিয়ে দিস, আর 500 দিবি। কি নাম? মাইনুল সাহেব 500। আমি দেখি বুঝতে পেরেছি, হাসিটা খুব ভালো। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এই মাইনুল ছিল 1000 টাকা দেখো এই মাদ্রাসাতে দিল। আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দিও, আল্লাহ কবুল করে নাও। বলো আর কে আছেন বাপ? কবস্তা সিমেন্ট হলো, আমাকে একটা হিসাব বলেন। ও বাপজি, কত লক্ষ লক্ষ টাকা মানুষ দান করে। এই জুবানটা আল্লাহ পাক 20 সেকেন্ডের জন্য হাজরে আসওয়াদে চুম্বন দেওয়ার মতো আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন। চুম্বন দিচ্ছিলাম আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বছরে 200-250 জলসা হয়, প্রত্যেকটা জায়গাতে মানুষ মসজিদকে দান করে, মাদ্রাসাতে দান করে, কবরস্থানে গাতে দান করে। আয় আল্লাহ লক্ষ লক্ষ টাকা মানুষ দান করে, যাদের যা এই জুবান দিয়ে দোয়া করব আল্লাহ ও কাবার মালিক তুমি কবুল করে নিও। আজকের এই মাহফিলে একজন লোক বলছে যদি আপনি 20 কুইন্টাল রড করে দিতে পারেন জানবো যে আপনি মৌলভী সাহেব। তার মানে আমি মৌলভী সাহেব না, হয়েছে না? নাম ওরকম বলবি না, বক্তা ভাববো। তো 30 কুইন্টাল হয়েছে না হয়নি? হ্যাঁ, ওকে বলেছি 30 কুইন্টাল রড এখানে হবেই, আর তোমাকে কিন্তু 1 কুইন্টাল দিতে হবে। 30 কুইন্টাল দিব, হ্যাঁ দিয়ে দিবে ইনশাআল্লাহ, কথা আছে না? সুখিলা 50 কেজি, হ্যাঁ সুখিলা 50 কেজি শোন, এই সুখিলা একটা মা দিয়েছে। এই এলাকায় কি একটা মাই বসে আছে ওখানে? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ যায়নি? এই মা বোনরা, তাহলে গজলটা আমি বলতে বলতে থেকে গেছে, গজল বলতে বলতে কিন্তু 10 কুইন্টাল হয়ে গেছে। আয়েশা স্বামীর জন্য, আল্লাহ তার স্বামী বেঁচে মারা গেছে, স্বামীকে ভুলতে পারে নাই। আল্লাহ তুমি তার স্বামীর কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দাও। একবার জোরে বলো না আমিন। শামিমা 500 টাকা বাপের নামে, আল্লাহ তুমি কবুল করো। ফতেমা 200 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন 100 টাকা। সাদেক পাগলাটে, আচ্ছা সাদেক পাগলাটে 5 বস্তা। এ বাবা, এই কত বস্তা সিমেন্টের কথা বলছিলেন? কত বস্তা সিমেন্টের কথা বলছিলেন? 4 বস্তা দিয়েছে। না 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 না, মানে মোট কত বস্তা সিমেন্ট লাগবে ওই ছাদটা করতে? 100 কত বললেন যে? এ বাবা তুমি উঠো এবার, তুমি এবার উঠো, তুমি লেটা মেরে বসলে হবে না। এবার তোমার বরকতে আজকে মাথা ঘর হবে। এ হুজুরকে ডাকেন, সেক্রেটারিকে। সাদেক সাহেব 5 বস্তা, আল্লাহ কবুল করো। একবার জোরে বলো না আমি। নারায়ে দেবী গঙ্গা প্রসাদ, হ্যাঁ আল্লাহ। মিনারুল 4 বস্তা, মিনারুল আছে এখানে? কই গো মিনারুল সাহেব? কোনটা গো? কোনটা? এই মিনারুল ভাই, আপনার যে হাতটা তুললেন কটা আঙ্গুল আছে? কটা আঙ্গুল আছে? 5টা। তো 5 বস্তা দিয়ে 4 বস্তা করলেন কেন? বলে ইনশাআল্লাহ বলতেন।
5 বস্তায় তো 300 350 টাকার ব্যাপার। বলুন ইনশাআল্লাহ বলতেন। লেন 5 বস্তা হলো। বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার নারায়ে থাকবে। তাহলে ক বস্তা হলো? 45 বস্তা হলো। এই 45 বস্তার ভিতরে 370 বস্তা সিমেন্ট লাগবে বাবা। ওরে সর্বনাশ। আপনাদের ভিতরে মা বোনদের ভিতরে সম্ভব না অসম্ভব? জোরে বলুন। আল্লাহ দিলেই সম্ভব। তো বলুন আমি মাত্র এখানে 10 জনকে ডাকবো, 10 বস্তা করে সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যোগ্য বাপে যোগ্য সন্তান এই মিনারুল ছিল। এই বাবার নামে দেখো এই 50 কেজি রড দিল আল্লাহ সাথে জিনিয়াতে দিল এ দানকে গরুন কোন তুমি আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ প্রিয় বান্দা বিশ্ব নবী বললেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি। বিশ্ব নবী সাহাবাদের বলেন সাহাবারা ও সাহাবারা 10 জন সাহাবা জান্নাতে যাবে তার সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ পাকের প্রিয় বান্দা এখানে অনেকজন আছেন, এক একটা সাহাবার জন্য এক একটা সাহাবার নামে আল্লাহর প্রিয় বান্দা আবু বকর সাহাবার নামেতে 10 বস্তা সিমেন্ট দিবেন। ওই আবু বকর আপনাকে সাথে করে জান্নাত নিয়ে যাবে। হাফিজে কোরআন আপনাকে ভুলবে না। তাই বলুন একটা নিয়ত নিয়ে 1 নম্বরে 10 বস্তা সিমেন্ট। একজন যদি প্রথম নম্বরে বলবে 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্টের দাম কত টাকা? 3000 টাকা বাপ। 10 বস্তা সিমেন্ট। এই দেখেন দেখেন, এই এদিকে যান। দুজন একটা হলো প্রথম সাহাবীর নামে, ওইটা যান আগে নিয়ে আসেন। 10 বস্তা সিমেন্ট। আবু তাহের সাহেব কত? 10 বস্তা। আর আরেকটা আছে আবুল কাসেম হামদিপাড়া। এই হামদিপাড়ার ভালোই দান। মাশাআল্লাহ। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। তো এই গ্রামটা পার হচ্ছেন কিসে? ব্রিজ। আচ্ছা একবার জোরে বলো নারায়ে তাকবীর। 2 জন জান্নাতি সাহাবার নামে 2 জন দিলেন। 3 নম্বর আল্লাহর প্রিয় বান্দা সাহাবার নামে দিবেন। হিম্মতওয়ালা বলেন তো দেখি। 3 নম্বর সাহাবার সাথে জান্নাত যাবেন। মোটা কথা বলেছি আজ। হ্যাঁ 5 বস্তা দিবেন একবার অন্তর থেকে। যাক আপনি যা বললেন ওটাই, আপনাকে বাড়াবো না। নামটা কি? আপনার নামটা বলি জান এখানে। মাশাআল্লাহ। আল্লাহ তোমার কি আর বান্দা নামে ছিল। দেখো 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 5 বস্তা সিমেন্ট দিল। আর 2 বাপজি দেখো ওখানে বসেছিল। হাত উঠে 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 10 বস্তা করে মোট 25 বস্তা হলো। আল্লাহ যে আশাতে জিনিয়াতে দিল দান। এ দান কি গরুন করো তুমি দয়াময়। 10 বস্তা দেনেওয়ালা। তাহলে 3 নম্বর সাহাবার সাথে জান্নাত যাবে হিম্মতওয়ালা আল্লাহ ওয়ালা। আর একজন কি হবে না? ইসরাফিল হামদির পাড়া এখানে আছে। কোনটা দেখি? বাবজি আপনার ছেলে মেয়ে সবাই ভালো আছে আশা করছি, আপনিও ভালো আছেন। দোয়া করব আল্লাহ ভালো। 5 বস্তা করে দেন তাহলে ওই ছেলেটার ইনশাআল্লাহ লেখেন 5 বস্তা। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ যে আশাতে জিনিয়াতে দিল দান। এ দানকে গণন করো তুমি দয়াবান। তাহলে হয়ে গেল 3টা 10। এই মলক সাহেব দেখো ওটা বসেছিল। এই 5 ব্যাগ সিমেন্ট দেখো এই মাদ্রাসা বানাতে দিল। বলুন বাবজি এই দেখেন কি নাম? কোথায় বাড়ি? লেটে পাড়া জনাব মদনপুরে। এই মদনপুর, বাহ মদনপুর আমার মহব্বতের জায়গা। আমি একদিন শুধুমাত্র এটা ফোন করলাম 3টা বন্ধুকে।
ভাই মাদ্রাসার জলসা গো দিতে হবে, তো 3 বন্ধু মিলে 50,000 টাকা পাঠিয়েছে, জেরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? বলে হুজুর আপনি বলে দেব না তাই হয়, আর আপনাদের এখানে একদম নগদ নগদ দেখতে পাচ্ছেন যে কাজ একদম শুরু হয়ে গেছে, আর এই বিল্ডিং না তুললে এই যে সামনে যে ঝড় বৃষ্টি আসছে উড়ি যাবে না, যাবে না? এই উড়ি যাবে না, যাবে না? তার আগে আগে ব্যবস্থা করতে হবে, আল্লাহ করে দিবে, জোরে বলুন ইনশাআল্লাহ। ওনার নামটা বলেন মুজিবুর সাহেব। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই মুজিবুর সাহেব ছিল, এই 10 বস্তা সিমেন্ট খোদান করে দিল। তাহলে 4টা সাহাবা হলো, 5 নম্বর সাহাবা আজু 5 বস্তা। আল্লাহ কবুল। হামদি পাড়া দেখো দেখো এই আজু ছিল, এই 5 ব্যাগ সিমেন্ট খোদান করে দিল। আল্লাহ কবুল করো। আর একজন 5টা দিয়ে দিয়েছিল, তাহলে হয়ে গেল আপনার 5টা সাহাবা হলো। তাহলে 6 নম্বর সাহাবার সাথে জান্নাত যাবে। 5 করে 10 জন 5 করে বলবেন। আল্লাহ প্রিয় বান্দা যে হাফ হাফ করে বলবে। 10টা সাহাবা 10 জন সাহাবা 10 বস্তা করে বলেছি, তাহলে 5টা সাহাবা হয়ে গেল। 6 নম্বর সাহাবাতে কেউ কি 10 বস্তা বা 5 বস্তা দেবেন? আমাদের মাদ্রাসার অডিটর সামিউল ইসলাম 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। অডিটর সাহেব কোনটা চলে গেছে না আছে? এই অডিটর সাহেব কোনটা গো? অডিট করছে, টাকা পয়সার হিসাব করছে, ওকে 10 বস্তা লাগবে। পারবে না? পারবে না? পাড়ায় যে কাপড়ের দোকান এই অডিটর সাহেব ওকে ডাকেন, বলবো না আমি। এই দেখেন দেখেন একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো পেনে মেটে ছিল, এই দাদির নামে দেখো দেখো 10 বস্তা সিমেন্ট দিল। আল্লাহ যে আশাতে চিনিয়ে দিল দার, এ দানকে গদুদ করো তুমি দয়াবান। হতে হতে 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে বলুন আল্লাহ প্রিয় বান্দা 7 নম্বর আমার সাথে জান্নাত যাবে। হাজি হাজি সাহেব কোনটা? হাজি সাহেব আসতে পারেন, 300 টাকা 200 টাকা দিয়েছে, ওর কাছে যাবেন সবাই মিলে ইনশাআল্লাহ পাওয়া যাবে। বলেন মৌলভী সাহেব বলেছে, বলুন তাহলে 6টা হয়ে গেল কমপ্লিট। 7 নম্বরে একটা 10 হবে না বাপ? দেখি 7 নম্বরে একটা 10, যদি 7 নম্বরে একটা 10 হয়ে যায় বাপ, এই দেখেন আর দেরি একবারে কি নাম আছে এটা? আবিরুল সাহেব 1000 টাকা নগদ দিয়ে দিল, আল্লাহ কবুল করুন। তো বাপজি হবে না? এই 10 বস্তা সিমেন্টের 3000 টাকা দাম বাপ, এমন কিছু না বাপ। 2 মাস 3 মাসে দিয়ে দিবেন, 3 মাস দিলে তো হয়ে যাবে বাপ। কোথায় দিবে? বাপ মরে গেছে, মা মরে গেছে, লক্ষ লক্ষ টাকা জমি জায়গা দিয়ে গেল, যেই বাপ মা কবরে শুয়েছে আশা করছে বেটা নতুন